বাঙালি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের খুনের ঘটনায় হরিয়ানা ভবনের সামনে বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেভাবে হরিয়ানায় বাঙালি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তার ক্ষতিপূরণের দাবি তারা করছেন। এখান থেকে তারা বলছেন যে বাঙালি পরিযায়ী শ্রমিককে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তারা বলছেন তার পরিবারকে যথাসাধ্য ক্ষতিপূরণ করতে হবে এবং হরিয়ানায় তার যে ব্যবসা বাণিজ্যের যে সমস্ত সামান সেখানে পড়ে রয়েছে সেই সমস্ত সামানগুলো হরিয়ানা সরকারকে দায়িত্ব সহকারে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন বাংলার মানুষ, আমরা ভারতের নাগরিক। ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করা এবং বসবাস করা, পরিবার নিয়ে বসবাস করা ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার ধারাবাহিকভাবে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে। তাই আমাদের বাংলার যুবক সাবির মল্লিক, তিনি হরিয়ানাতে কাজ করতে গিয়েছিলেন। তাকে গোমাংস থাকার অভিযোগে গোরক্ষা বাহিনী, আরএসএস এবং সংঘ পরিবার প্রশাসনের মদতে তাকে হত্যা করেছে এবং এই গোরক্ষা বাহিনী কয়েকদিন বাদে আরিয়ান মিশ্রকেও 30 কিলোমিটার পুলিশের প্রশাসনের সহযোগিতা ছাড়া এ কাজ কোনো গুন্ডা বাহিনী করতে পারে না এবং এদের প্রধান মদতদাতা হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এরা উৎসাহিত হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। পশ্চিমবাংলার ক্ষেত্রে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে আমরা বাঁচার অধিকার, সংবিধানের স্বীকৃত অধিকার, ধর্মাচরণ, ভারতীয় সংবিধানের 25 আর্টিকেল 25 to 30, 25 থেকে 30 অনুচ্ছেদে ভারতবর্ষের মানুষ যে কোনো ধর্মাচরণ করার অধিকার তার আছে। এটা কেউ দয়া করে দেয়নি, নরেন্দ্র মোদীরা সেটা কেড়ে নিচ্ছে। তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি সংবিধানকে ধ্বংস করতে চাইছে। তো আমাদের দাবি অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, তাদের মদতদাতাদের গ্রেপ্তার করতে হবে এবং দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। পরিবারকে সুপ্রিম কোর্টের 2008 সালের যে নির্দেশ, 3 সদস্যের বেঞ্চ, যে ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস মিশ্র এবং খানওয়ালকার, এই 3 জনের যে বেঞ্চ 2018 সালে যে নির্দেশিকা জারি করেছিলেন, সেই নির্দেশিকা সারা ভারতবর্ষের সরকারগুলোকে মেনে চলতে হবে এবং সেই নির্দেশিকা অনুযায়ী পুরনো যে আমাদের সিআরপিসি তার আর্টিকেল 375 অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং তার যে ব্যবসার জিনিসপত্র সেখানে আছে সেইগুলো রক্ষা করা এবং পশ্চিমবাংলায় ফেরত পাঠানোর ব্যবস্থা হরিয়ানা সরকারকে করতে হবে এবং এ দায় পশ্চিমবাংলার বিরোধী দলনেতাকে নিতে হবে। তাদের স্পষ্ট করতে হবে যে তারা এই হত্যার পক্ষে না বিপক্ষে। আমাদের ডিমান্ড হচ্ছে জাস্টিস ফর সাবির। প্রথম কথা হচ্ছে এই দলটা বাংলা বিদ্বেষী। আমি বাঙালি বিদ্বেষী বলছি না। বাংলায় যারা থাকেন হিন্দিভাষী, উর্দুভাষী, উড়িষ্যার ভাষায় যিনি উড়িয়া ভাষায় কথা বলেন, হিন্দি ভাষায় কথা বলেন, সবাই বাংলার মানুষ। আমি শুধু বাঙালির কথা বলছি না, বাংলাকে এরা ঘৃণা করে। তাই এবং বারবার যেহেতু তারা বাংলার জনগণের দ্বারা, এখানে কয়েক কোটিখানেক হিন্দিভাষী মানুষজন আছেন, বাংলার মানুষের দ্বারা বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন, ফলে বাংলা বিদ্বেষীর সেই কারণে বাংলাকে শাস্তি দেবার জন্যই ভারতবর্ষের যেখানে যেখানে, এই তো আসামে, উড়িষ্যা থেকে প্রায় 3000 মানুষকে তারা তাড়িয়ে দিয়েছে। তারা ওখানে কাজে গিয়েছিলেন। আমরা ভারতবর্ষের নাগরিক। আসলে ভারতবর্ষের যে কোনো জায়গায় বাস করার অধিকার, বসবাস করার অধিকার এবং চাকরি করার অধিকার ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত অধিকার। এই অধিকার নরেন্দ্র মোদীরা, বিজেপি মানে না। তাই শুরুটা করছে বাংলার মানুষ দিয়ে। বাংলার প্রতি ওদের ঘৃণা, বিদ্বেষ এবং বারবার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভ এবং প্রতিহিংসা নিচ্ছে বাংলার প্রতি। তাই বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ, তাই এখানকার আবাস যোজনার টাকা বন্ধ। এই সবটাই হচ্ছে বাংলা বিদ্বেষীর কারণে। মুখ্যমন্ত্রী
একটা 3 লাখ 5 লাখ টাকা দিলেন, একটা ছবি তুললেন, কোটি কোটি মানুষ দেখলো, উনি খুব দরদি, এটা প্রমাণ হলো। এটা ফাটকা কারবারের মতো, এটা কোনো সমাধান না। পশ্চিমবাংলার 70-80 লক্ষ যুবক ভিন রাজ্যে কাজ করছে এবং তাদের অর্জিত অর্থে এই রাজ্য এক প্রকার চলছে। অতএব সরকারের বড় প্ল্যানিং দরকার এবং ভারত সরকারের সঙ্গে বসে আলোচনা করা উচিত যে আমরা যে পাকিস্তানে যাইনি, আমরা যে ভারতবর্ষে থাকলাম, এটা কি আমাদের অপরাধ? ভারত সরকার কি আমাদের সুরক্ষা দেবে না? ভারতের মধ্যেই যদি আমরা সুরক্ষিত না থাকি, তাহলে আমরা ভারতবাসী হিসাবে, নাগরিক হিসাবে আমাদের কি অধিকার? এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং শুধু এটা রাজ্য সরকারের দায়িত্ব নয়, এটা ভারত সরকারের দায়িত্ব আমাদের সুরক্ষা দেওয়া। এই ভারতবর্ষের অর্থনীতিতে এবং সার্বিক উন্নয়নে আমাদের বড় ভূমিকা এবং ইতিহাসে এই দেশকে স্বাধীন করা হয় আমাদের বিশাল অবদান আছে, সেইটা দেশ ভুলে গেলে চলবে না। তাহলে মুখ্যমন্ত্রী চুপি চুপি ডেকে কাউকে 5 লাখ টাকা দিল, 3 লাখ টাকা দিল, একটা ছবি তুলে দিল, এইটা সমাধান নয়। তার জন্য যাতে ওই লক্ষ লক্ষ যুবক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে, তাদের সুরক্ষার পাকা ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। দেখুন, এইটা খুব সিরিয়াস আকার ধারণ করেছে। এর আগে আফরাজুলের রাজস্থানে যেটা ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রেও দেখবেন ওই যে সাইগার যে ওকে মেরেছিল, আদালতে জাতীয় পতাকা নিয়ে সেখানে জয়ধ্বনি দিয়েছিল তারা। তাহলে একজন অপরাধী, ক্রিমিনাল, মানে মর্মান্তিক যারা ক্রাইম করেছে, তাদের সমর্থনে মানুষ উল্লাস করছে এবং রাষ্ট্র নীরব এবং সেই রাজ্য তাদের পুরস্কৃত করছে, তাদের পরে টিকিট দেওয়া হচ্ছে। এটা গভীর চিন্তার ব্যাপার। বাঙালি জাতিকে তার সুরক্ষার পথ বাঁচতে হবে। আমি এইটা নিয়ে গভীর চিন্তন করেছি এবং ভাই চন্দ্রশেখর আজাদের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে যে আপনাকে দায়িত্ব নিতে হবে, কারণ পুরো উত্তর ভারতে এখন আপনার উদীয়মান শক্তি, আপনার ভয়ে কাঁপছে উত্তর ভারত, সেইখানে আপনাকে বাঙালির দায়িত্ব নিতে হবে। উনি বলেছেন দিল্লিতে 11 তারিখ আসছেন, বসে কথা বলবো, আমি অবশ্যই এটা পদক্ষেপ নেব। আমি চাই এই বাংলার বুকে আমরা বাঙালিরা সামাজিক যারা কাজ করছি, খালি স্লোগান না, বসে একটা অ্যাসোসিয়েশন করি বাঙালি সুরক্ষার জন্য এবং প্রতিটা স্টেটে বাঙালি সুরক্ষার অ্যাসোসিয়েশন গড়া হোক এবং সেইখানে পশ্চিমবঙ্গ সরকার খালি ক্লাবে টাকা দিলে হবে না, সেই অ্যাসোসিয়েশনগুলোকে ফান্ডিং দিক, যাতে তারা কোনো রকম ঘটনা ঘটলে সেখানে তারা সংগঠিত হয়ে দাঁড়াতে পারে। এবং ভাই চন্দ্রশেখর আজাদ বলেছেন ভারতবর্ষের যে কোনো কোনায় যদি বাঙালিকে বাংলাদেশি বলে বা অপমানিত করে আক্রমণ করা হয়, তাহলে এই বিষয়টা আমি দেখব, আমি ছেড়ে দেবো না। আমার কাছে এই বিষয়টা আনতে হবে। আমাকে যদি জানানো হয়, আমি আমার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো, কারণ তারা ভারতের নাগরিক, তাদের পুরো অধিকার আছে, কেউ তাদের অধিকার কাটতে পারবে না।